আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মার্চ মাসে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে এসেছি, ঠিক আছে, জিস্ট করে নিয়ে এসেছি পুরোটা। দেখো, তোমরা যে কোনো এক্সাম দিচ্ছ, এসএসসি হোক বা রেলওয়ে হোক, ঠিক আছে, বা তোমরা ব্যাংক, সমস্ত এক্সামের জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট। আর তোমরা যদি স্টেট লেভেলে কোনো এক্সাম দাও বা টিচিং এর কোনো এক্সাম দাও, সেক্ষেত্রেও তোমাদের জন্য ইম্পর্টেন্ট মার্চ মাসে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো দেখো আমরা কোন কোন বিষয়গুলো দেখবো, সেগুলো আমি প্রথমে 4টা স্তম্ভ বানিয়ে নিয়েছি। সেগুলো দেখো, অর্থনীতি এবং বাণিজ্য দেখব, ঠিক আছে, স্বাস্থ্য এবং নারী উন্নয়ন দেখব, পরিবেশ জলবায়ুর উপরে দেখব, আর ডিজিটাল গভর্নেন্স এবং যে পরিকাঠামো তার উপরে দেখব। এছাড়াও আরো অনেক কিছু বিষয় আছে যেগুলো দেখবো, কিন্তু মেন আমাদের এই 4টা স্তম্ভর উপরে আমরা দেখবো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরোটা, ঠিক আছে। দেখো দেখো অর্থনীতিতে যেমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থনীতি যেমন দেখো মনে রাখবে, ভারত এবং জাপান $75 বিলিয়ন দ্বিপাক্ষিক সোয়াপ চুক্তি স্বাক্ষর করলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সোয়াপ চুক্তি কার মধ্যে হলো? ভারত এবং জাপানের মধ্যে। কত বিলিয়ন ডলারের? $75 বিলিয়ন। ঠিক আছে, চুক্তির মূল্য দেখো লেখা আছে $75 বিলিয়ন। দেখো কি হবে এটার সুবিধা। দেখো, স্থানীয় মুদ্রায় বিনিময় হবে, টাকা এবং ইয়নের মাধ্যমেই লেনদেন হবে, ঠিক আছে। দেখো, দ্বিতীয় সুরক্ষা বলয় মানে সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করবে এটা, এই সোয়াপ চুক্তিটা। আর 3 নম্বর হলো নিজস্ব এসব বৈদিক আমাদের মুদ্রার যে রিজার্ভ রয়েছে, ফরেক্স যেকে বলে, ফরেক্স রিজার্ভ অক্ষত রেখে স্বল্প মেয়াদী তারল্য বজায় রাখা, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে ভারত এবং জাপানের মধ্যে হলো চুক্তি, সোয়াপ চুক্তি $75 বিলিয়ন, এটা মনে রাখবে। দেখো দেখো অর্থনীতি এবং বাণিজ্যের মধ্যেই টপিক হচ্ছে জিডিপি। দেখো, স্টার মার্ক দিয়ে রাখো, পরীক্ষায় চলে এসেছে, ঠিক আছে। আসবে কি মানে চলে এসেছে, আগে থেকে বলছি। দেখো, তোমরা জানো আমাদের যে জিডিপি ছিল, এটা আমরা 2011-12 সালকে বেস ইয়ার ধরে আমরা হিসাব করতাম, কিন্তু বর্তমানে কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে 2022-23 ধরে আমরা কিন্তু জিডিপি ক্যালকুলেট করব, ঠিক আছে। আর দেখো সিপিআই মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটার বেস ইয়ার হয়েছে 2024 বেস ইয়ার, ঠিক আছে। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে এসেছে, আমি এটুকু বলতে পারি। আর কে করলো? দেখো, এটা মনে রাখবে, মসপি। ফুল ফর্মটা লেখা আছে দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। এটা মনে রাখবে, মসপি করলো এটা। এটা কে করে? মসপি নিয়ন্ত্রণ করে। বেস ইয়ার কি হবে না হবে এগুলো নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। দেখো, পরিকাঠামো কিসের উপর নির্ভর করে পরিবর্তন করা হয় সেগুলো একটু মনে রাখবে। শ্রমিক, পারিবারিক খরচ এবং অসংগঠিত খাতের তথ্যের উপর নির্ভর করে এই পরিকাঠামোগুলো পরিবর্তন করা হয় যে বেস ইয়ার কত হবে, ঠিক আছে। এটা মনে রাখবে। দেখো, এবার দেখো নেক্সট আমাদের স্তম্ভ স্বাস্থ্য এবং নারীর উন্নয়নে চলে এসো। দেখো, কৃষি ও খাদ্য ব্যবস্থা 2026। দেখো, নয়াদিল্লিতে বা নতুন দিল্লিতে গ্লোবাল কনফারেন্স অফ ওমেন ইন এগ্রি ফুড সিস্টেমস অনুষ্ঠিত হলো। মনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কে করলো উদ্বোধন? আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি করলেন, ঠিক আছে, মনে রাখবে। আর দেখো, তোমরা যদি রিসেন্ট দেখে থাকো যে এনটিপিসি প্রত্যেকটা এক্সামে থিম কিন্তু জিজ্ঞেস করেছে, তাই থিম কিন্তু মনে রাখতেই হবে এবছর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগের পরীক্ষাগুলোর জন্য। দেখো, ড্রাইভিং প্রোগ্রেস অ্যান্ড অ্যাটেনিং নিউ হাইটস, এটা হচ্ছে থিম। ড্রাইভিং প্রোগ্রেস, অ্যাটেনিং নিউ হাইটস, এটা মনে রাখবে। দেখো, আর এটা মনে রাখবে একটু, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা, যে জাতীয় সংঘ মানে ইউএন ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ হিসেবে ঘোষণা করেছে 2026 ইয়ারটা। 2026 যে ইয়ার, এটাকে ইউএন নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ হিসেবে ঘোষণা করেছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও দেখো, একটা আর্থিক উদ্যোগ শুরু হলো যার নাম হচ্ছে ফুর্তি। দেখো, নারী উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক নারী দিবস যেদিন ছিল, আন্তর্জাতিক নারী দিবসে কোন দিন আন্তর্জাতিক নারী দিবস সেটা কমেন্ট করবে তোমরা, ঠিক আছে, কমেন্ট করে জানাবে। সেদিন দেখো, ফাইন্যান্সের এল অ্যান্ড টি ফাইন্যান্সের
দেশব্যাপী কর্মসূচি স্ফূর্তি চালু হলো। তাহলে মনে রাখবে আন্তর্জাতিক নারী দিবসের দিন নারী উদ্যোক্তাদের জন্যই এই স্ফূর্তি যে আর্থিক উদ্যোগ সেটা চালু হলো। নারী দিবসের থিম কি ছিল? এটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে দেখো মনে রাখতে হবে, রাইটস, জাস্টিস, অ্যাকশন ফর অল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কত তারিখটা জানাবে কিন্তু। দেখো সাইবার সুরক্ষার উপর দেখে নাও একটা, যে ট্রু সাইবার সখী লঞ্চ হলো। ট্রু কলার, যেখানে তোমরা জানো ট্রু কলার, সেখানেই ট্রু কলার সাথে যৌথ উদ্যোগে শুরু হয়েছে। কে করলো? দেখো জাতীয় মহিলা কমিশন অর্থাৎ NCW এবং ট্রু কলারের যৌথ উদ্যোগে মহিলাদের জন্য ডিজিটাল মহিলাদের সেফটি প্রদান করার জন্য ট্রু কলার লঞ্চ করলো এটা, ট্রু সাইবার সখী, ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং দেখো NCW অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কি নাম? ইম্পর্টেন্ট, বিজয়া কিশোর রাহাতকর, বিজয়া কিশোর রাহাতকর, ভেরি 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 ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে একটু। দেখো নেক্সট চলে আসো, দেখো স্বাস্থ্য এবং জনস্বাস্থ্যের উপর একটু দেখে নিই চলো। দেখো দেশব্যাপী HPV টিকাকরণ প্রক্রিয়া চালু হয়েছে, ঠিক আছে, এটা মনে রাখবে একটু। দেখো 14 বছর বয়সী যে 12 মিলিয়ন কিশোরকে কি করা হবে? জরায়ু মুখ ক্যান্সার অর্থাৎ সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের টিকা দেওয়া হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো এটা মনে রাখবে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের টার্গেট 2030 পর্যন্ত টার্গেট আছে, এটা HPV কে উন্মুক্ত করা আর কি 2030 টার্গেট। আর 90-70-90 টার্গেট, এটা মনে রাখবে একটু। দেখো তাহলে 90% মহিলাদের HPV টিকাকরণ করা, প্রথম কথা। 70% মহিলাদের স্ক্রিনিং করা, আর 90% আক্রান্তদের চিকিৎসা প্রদান করা, এটাই হলো টার্গেট, মনে রাখবে। নেক্সট দেখো গর্ভ INI প্রজেক্ট, 12,000 মহিলাদের নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI চালিত প্রজেক্ট, যা অকাল যে জন্ম, তোমরা জানো অকাল জন্ম, ঠিক আছে, অর্থাৎ প্রিটার্ম বার্থ হয়ে যায়, জন্মর আগেই জন্ম হয়ে যাবে, এটা অকাল জন্ম যেটাকে বলে, প্রতিরোধের সমাধান তৈরি করবে। ওই জন্য গর্ভ INI প্রজেক্ট লঞ্চ করা হলো। কেন লঞ্চ করা হলো এটা মনে রাখবে, যে প্রিটার্ম বার্থকে আটকানো, মানে সময়ের আগেই দেখবে জন্ম হয়ে যাওয়া, এটা এই জিনিসটাকে রোধ করা, ঠিক আছে। ভারতের বায়ো ইকোনমি 195.3 বিলিয়ন ডলারে পৌঁছাবে, এটা একটু মনে রাখবে, ভারতের বায়ো ইকোনমি কততে পৌঁছাবে? 195.3 বিলিয়ন ডলারে পৌঁছাবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি তোমাদের জন্য এখানে যে সমস্ত নিয়ে এসেছি সবগুলো ইম্পর্টেন্ট, সেইভাবে বেছে বেছে আনা হয়েছে যাতে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়, কোনো ফালতু জিনিস এখানে আনা হয়নি, এটুকু আমি কনফার্ম তোমাদের বলতে পারি, ঠিক আছে। তাই পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে, দেখো কিছু না কিছু জানতে পারবে, শিখতে পারবে। দেখো সময় ওয়েস্ট হবে না, এটুকু কনফার্ম। ভাসিনী বা PFRDA লঞ্চ করা হলো। দেখো ভাসিনী কি? দেখো বহুভাষিক AI ব্যবহার করে পেনশন পরিষেবা, যাতে পেনশন পায় আর কি, কোনো অসুবিধা নয়, পেনশন পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সাধারণ মানুষের কাছে পেনশন, সেই জন্য ভাসিনী স্টার্ট হলো। আর দেখো সমৃদ্ধি গ্রাম বা ফিজিক্যাল প্লাস ডিজিটাল সার্ভিস চালু করা হলো। মধ্যপ্রদেশের কোথায়? গুনা জেলার উমরি গ্রামে এই সার্ভিসটা চালু হলো। ইন্টিগ্রেটেড ফিজিক্যাল সার্ভিস সেন্টার চালু হলো মধ্যপ্রদেশের গুনা জেলার উমরি গ্রামে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো প্রারম্ভ 2026, নতুন আয়কর আইন 2025 সম্পর্কে নাগরিকদের সচেতন করতে আয়কর বিভাগের দেশব্যাপী প্রচার, এবং তোমরা জানো এই 1 এপ্রিল 2026 সেখান থেকে কার্যকর হয়ে গেছে নতুন ইনকাম ট্যাক্সের যে এটা, তো সবাইকে জানানোর জন্য আর কি, সচেতন করার জন্য এটা শুরু হয়েছে, প্রারম্ভ 2026 ইনকাম ট্যাক্স বিভাগ তারা স্টার্ট করেছে। দেখো গৃহ সুগম পোর্টাল, ন্যাশনাল হাউজিং ব্যাংক দ্বারা সাশ্রয়ী মূল্যের আবাসন অর্থায়নের জন্য নতুন পোর্টাল, তাহলে মনে রাখবে যে গৃহ সুগম পোর্টাল, অর্থাৎ সবার কাছে কিন্তু বাড়ি পৌঁছায়, সেই জন্য ন্যাশনাল হাউজিং ব্যাংক দ্বারা সাশ্রয়ী মূল্যে আবাসন অর্থায়নের জন্য নতুন পোর্টাল স্টার্ট করলো, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে। দেখো নেক্সট চলে এসো, দেখো পরিকাঠামোটা দেখো,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, ভালো করে দেখবে, কারণ এই ঘটনাগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো মাদুরাই যে বিমানবন্দর রয়েছে তামিলনাড়ু, তোমরা জানো সেটি বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে মনে রাখবে মাদুরাই যে বিমানবন্দর সেটা তামিলনাড়ু, সেটা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষিত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মাদুরাইটা। এছাড়া দেখো ডিজিটাল টুইন বন্দর কোথায় হলো, এটা তামিলনাড়ু, তামিলনাড়ু সে চিদম্বরম, ঠিক আছে, ভিও চিদম্বরম যে পোর্ট আর কি, বন্দর পোর্ট, সেটা ভারতের প্রথম বন্দর হিসাবে ডিজিটাল টুইন উদ্যোগ চালু করলো। এটা মনে রাখো, ডিজিটাল টুইন উদ্যোগ কে চালু করলো, কোন বন্দর, মনে রাখবে তামিলনাড়ু ভিও চিদম্বর চিদম্বর পোর্ট, ঠিক আছে, মানে বন্দর, ব্যাস। আর বাজেটে কত কোটি টাকা বরাদ্দ, এটা মনে রাখবে 1000 কোটি টাকা বরাদ্দ, কারণ টাকার পরিমাণটা অনেক সময় জিজ্ঞেস করছে এখন রিসেন্ট এক্সামে। তারপর দেখো PRISMSG পোর্টাল কে চালু করলো, দেখো রেলওয়ে ওভারব্রিজ নির্মাণ এবং স্টিল গার্ডার পরিদর্শনের প্রক্রিয়া ডিজিটাল করতে মন্ত্রী নীতিন গডকরি, দেখো নীতিন গডকরি এটি লঞ্চ করেছে। তাহলে মনে রাখবে রেলওয়ে তোমরা জানো যে ওভারব্রিজগুলো হয় সেগুলো নির্মাণের জন্য এটা স্টার্ট করলো নীতিন গডকরি। ঠিক আছে, প্রিজম এসজি পোর্টাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, এবার দেখো পরিবেশ এবং জলবায়ুর উপর চলে এসো। দেখো তোমরা জানো যে একটা প্রোটোকল হয়েছিল যেটাকে বলে নাগোয়া প্রোটোকল, ঠিক আছে, জৈব বৈচিত্র্য চুক্তির সচিবালয়ে ভারত এই নাগোয়া প্রোটোকলের যে বাস্তবায়নের প্রথম জাতীয় প্রতিবেদন জমা দিয়েছে। মনে রাখবে এটা, প্রতিবেদনটা জমা দিয়েছে ভারত। দেখো ভারত ইলেকট্রিসিটি সামিট 2026 নয়াদিল্লিতে হয়েছিল। এখানে দেখো মন্ত্রী মনোহর লাল পোর্টালটি লঞ্চ করেছে। কি পোর্টাল, মনে রাখবে ইন্ডিয়ান কার্বন মার্কেট পোর্টাল, ইন্ডিয়ান কার্বন মার্কেট পোর্টাল এটা লঞ্চ করলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কে লঞ্চ করলো, মন্ত্রী মনোহর লাল। কোন সামিট, মনে রাখবে ভারত ইলেকট্রিসিটি সামিট 2026 নিউ দিল্লিতে যেটা হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো প্যারিস চুক্তির অধীনে গ্রিনহাউস গ্যাস কমানোর জন্য ভারত এনডিসি 9টি জাতীয় মিশনের মাধ্যমে পরিচালিত হবে। তাহলে প্যারিস চুক্তির অধীনে গ্রিনহাউস গ্যাস কমানোর জন্য ভারতের এনডিসি 9টি জাতীয় মিশনের মাধ্যমে পরিচালিত হবে, মনে রাখবে এটা। আর দেখো কিয়োটো প্রোটোকল ছিল নির্গমন কমানোর প্রথম আইনি চুক্তি। তাহলে মনে রাখবে যে কিয়োটো প্রোটোকল ছিল নির্গমন কমানোর আইনি প্রথম চুক্তি। আর যে নাগোয়া প্রোটোকল হয়েছিল, নাগোয়া প্রোটোকল যেটা হয়েছিল সেখানে ভারত কি করেছে, তার জাতীয় প্রতিবেদন জমা দিয়েছে। দেখো বিশ্ব অরণ্য দিবসটা মনে রাখবে কবে হয়, 21শে মার্চ। ঠিক আছে, এবং এই দিন কি হচ্ছে, লাদাখে ভারতের প্রথম কোল্ড ডেজার্ট রিজার্ভ ব্যাংক রিস্টোরেশন প্রকল্প শুরু হয়েছে। তাহলে মনে রাখবে এরকম প্রশ্ন পড়তে পারে যে কোল্ড ডেজার্ট রিজার্ভ ব্যাংক রেস্টোরেশন প্রকল্প কোথায় স্টার্ট হলো, লাদাখে। কোন দিন না, মনে রাখবে বিশ্ব অরণ্য দিবসের দিন, 21শে মার্চ। ঠিক আছে, খনিজ সম্পদেও চলে আসবে, আমাদের বাণিজ্যের উপর দেখে নিই। চলো দেখো ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেলস মিশন, তোমরা জানো ক্রিটিক্যাল মিনারেলস এর উপর অনেক কিছু তো চলছে, বিভিন্ন দেশে বিভিন্ন রকম খবর তোমরা শুনতে পাও, দেখে নাও। ভারত কিন্তু এগিয়ে অনেকটাই। দেখো 2025 সালে জানুয়ারিতে 30টি গুরুত্বপূর্ণ খনিজের জন্য আত্মনির্ভরশীল সাপ্লাই চেইন তৈরি করতে এই মিশনটি চালু হয়েছে। কি মিশন, ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন শুরু হয়েছে। ঠিক আছে, দেখো লক্ষ্য 2030-এর মধ্যে কি হবে, 5000 টন লিথিয়াম, যাকে কি বলা হয়, সাদা সোনা বলা হয়। দেখো পড়তে পারে হোয়াইট গোল্ড কাকে বলা হয়, লিথিয়ামকে। উত্তোলনের সক্ষমতা অর্জন করা, ভারতের এটাই টার্গেট, 2030 পর্যন্ত ভারতের এটাই টার্গেট, 5000 টন লিথিয়াম যাকে আমরা সাদা সোনা বলে থাকি, সেটা উত্তোলনের সক্ষমতা অর্জন করা। নেক্সট দেখো খাদ্য এবং আতিথেয়তা শিল্পের জন্য বিশ্বের অন্যতম প্রধান B2B গ্রেড এক্সপো আহার 2026, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আহার 2026-এর 40তম সংস্করণ নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো।
তাহলে আহার 2026-এর 40তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হলো? মনে রাখবে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো। মন্ত্রীকে পীয়ূষ গোয়েল, আর পার্টনার কান্ট্রি ছিল আমাদের ইটালি, মেলোনিজি। ঠিক আছে, নেক্সট দেখো পরিবেশের উপর যে নিউজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড এটা গুজরাটের কচ্ছ জেলায় মানে বিরল প্রজাতির এটা পাখির ছানার জন্ম হয়েছে। ঠিক আছে, বাচ্চার জন্ম হয়েছে, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এটা শিডিউল 1-এ আছে, মনে রাখবে শিডিউল 1-এ। শিডিউল 1-এ কোনগুলো জিনিসগুলো রাখা হয় জানো, যেগুলো হাইলি প্রোটেক্টেড সেগুলোকে, এটা মনে রাখবে। আর দেখো IUCN-এ আছে দেখো ক্রিটিক্যাল এনডেঞ্জার্ড। ঠিক আছে, আর দেখো সিটিজ অ্যাপেন্ডিক্স 1, এটা মনে রাখবে একটু, অ্যাপেন্ডিক্স 1টা। নেক্সট দেখো শ্রীনগরে প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় কি জন্য? দেখো কোল্ড ওয়াটার ফিশারিজ কনফারেন্স। কোল্ড ওয়াটার ফিশারিজ কনফারেন্স কোথায় হলো? শ্রীনগরে, মনে রাখবে। এটা উদ্দেশ্যটা কি? যে পাহাড়ি যে সমস্ত মৎস্য পরিকাঠামো উন্নয়ন করা আর কি, এর জন্য মানে দেখে নাও এখানে 2299.56 কোটি টাকার বিনিয়োগের ছাড়পত্র দেওয়া। ঠিক আছে, তাহলে এটুকু মনে রাখবে। কোল্ড ওয়াটার ফিশারিজ কনফারেন্স কোথায় হলো? শ্রীনগরে। কারণ কি? পাহাড়ি অঞ্চলে মৎস্য পরিকাঠামোকে আরো উন্নয়ন করা। কোন কোন অঞ্চলগুলো অন্তর্ভুক্ত সেগুলো একটু দেখে নাও। দেখো লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এখানে সিকিম, অরুণাচল প্রদেশ, পাহাড়ি এলাকাগুলো। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে এনেছি, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ইম্পর্টেন্ট। দেখো ব্রিক্স ইউথ সামিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যুব বিষয়ক বিভাগ প্রথম ব্রিক্স যুব সমন্বয় সভা ভার্চুয়ালি আয়োজন করেছে। এর থিম কি? মনে রাখবে ব্রিক্স ইউথ সামিটের থিম মনে রাখবে, বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন অ্যান্ড কোঅপারেশন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিমটা। এর অধীনে কি হবে না, ভলেন্টিয়ারিং এবং ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়। এর অধীনে ভলেন্টিয়ারিং এবং ওয়ার্কিং যে সমস্ত গ্রুপ রয়েছে তাদের মধ্যে একটা বৈঠক হয় আর কি। ঠিক আছে, থিমটা মনে রাখবে কারণ থিমটা বেশিরভাগ পড়ছে এখন পরীক্ষায়। দেখো বিমস্টিক ইউথ হেরিটেজ এটা কোথায় হলো? মনে রাখবে মধ্যপ্রদেশে হয়েছে এটা, ইউথ হেরিটেজটা বিমস্টিক। ঠিক আছে, দেখো এটা এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত 6 নম্বর ষষ্ঠীয় বিমস্টেক সামিটের সরাসরি ফলাফল। ওটা অত মনে রাখার দরকার নেই, বাদ দাও, শুধু এইটুকু মনে রাখবে বিমস্টেক ইউথ হেরিটেজ কোথায় হলো না, মধ্যপ্রদেশে। কে করেছে আয়োজন? ভারত করেছে, ব্যাস এইটুকু মনে রাখবে। আর দেখো ইউথ পার্লামেন্ট এটা মনে রাখবে একটু, এটা ইম্পর্টেন্ট আছে। সিকিমের যুব নেত্রী স্তুতি, ঠিক আছে, স্তুতি প্রধান বিশ্ব যুব সংসদে রাজ্যের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছেন। তাহলে একটু মনে রাখবে সিকিমের যুব নেত্রীটার নাম মনে রাখবে, যে বিশ্ব যুব সংসদে রাজ্যের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছেন, ইউথ পার্লামেন্ট। ঠিক আছে, স্তুতি, এটা একটু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো তোমরা জানো রিসা, আমি এটা অনেকবারই বলেছি আর কি। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিসা কি? দেখো রিসা হলো একটা ত্রিপুরীর ঐতিহ্যবাহী হস্তচালিত কাপড়। ঠিক আছে, যেটা মহিলারা ব্যবহার করে, এটাকে আর কি মানে বাড়াবা দেওয়ার জন্য, মানে আর কি সবাই ব্যবহার করে, হ্যাঁ, সেজন্য স্টার্ট হয়েছিল এটা ফ্যাশন দরবার আর কি, বিশ্ব ফ্যাশন দরবারে। দেখো এখানে লেখা আছে বিশ্ব ফ্যাশন দরবারে এটাকে তুলে ধরা হয়েছে আর কি, যাতে প্রত্যেক সবাই জানে আর কি, প্রিমিয়াম ব্র্যান্ড হিসাবে লঞ্চ করা হয়েছে এটাকে, এটা একটু মনে রাখবে। নেক্সট দেখো খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস, যেটা ছত্তিশগড়ে হলো, রিসেন্ট হলো। কোন কোন শহরের মধ্যে হলো সেটা একটু মনে রাখবে, রায়পুর, জগদলপুর, আর হচ্ছে সরগুজা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্যাস আর কিচ্ছু মনে রাখার দরকার নেই এখানে। আর দেখো তোমরা এটা ম্যাসকটটা মনে রাখতে পারো একটু, মোরবার, ঠিক আছে, মনে রাখবে একটু। আর দেখো কোন কোন খেলা এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল সেগুলো একটু দেখে নাও। অ্যাথলেটিক্স ছিল, ফুটবল ছিল, হকি ছিল, ভারোত্তোলন ছিল, তীরন্দাজি ছিল, সাঁতার ছিল, কুস্তি ছিল, ঠিক আছে, কবাডি, এগুলো একটু মনে রাখবে।
দেখো এবার দেখো রিসেন্ট তোমরা জানো বিভিন্ন রাজ্যে ভোট আছে, সেগুলো একটু দেখে নাও কোন কোন রাজ্যে আসন্ন বিধানসভা আছে, এগুলো থেকে প্রশ্ন পড়ে। আসাম দেখো 126টি আসনে ইলেকশন হবে এখানে বিধানসভা। কেরালাতে হবে 140, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে 30টি আসন, পুদুচেরি 30টি আসন। ঠিক আছে, এগুলো মনে রাখবে একটু। কোন কোন রাজ্য থেকে এগুলো একটু মনে রাখবে, সিটগুলো না মনে রাখতে পারলো এগুলো শুধু মনে রাখবে যে আসাম, কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু আর পুদুচেরিতে হবে, ব্যাস এটা মনে রাখবে। আর দেখো তামিলনাড়ুর একটা রিসেন্ট নিউজ এসছে যে নামাক্কাল জেলার আরিউর শোলা সংরক্ষিত বনভূমিতে ঘোষণা করা হয়েছে এটাকে। ঠিক আছে, আরিউর শোলাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়েছে। আর দেখো বিহারের নতুন রাজ্যপাল হয়েছে, এটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে, সৈয়দ আতা হাসনাইন, এটা মনে রাখবে, সৈয়দ আতা হাসনাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিহার দিবসের থিম, রিসেন্ট গেল বিহার দিবস, থিমটা মনে রাখতে পারো, উন্নত বিহার উজ্জ্বল বিহার। অতটা ইম্পর্টেন্ট নয়, বাট রাজ্যপালটা মনে রাখবে, সৈয়দ আতা হাসনাইন। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো একটা নতুন বিল যেটা হলো রূপান্তরকামী, অর্থাৎ যারা ট্রান্সজেন্ডার তাদের জন্য যে বিলটা এসেছিল যে জন্মগত ভিত্তিতে এবারে হবে, কিন্তু স্ব উপলব্ধি করা, এটা কিন্তু যৌন পরিচয়কে বাদ দেওয়া হয়েছে বিলে। স্ব পরিচয় আর চলবে না, জন্মগত বা বর্তমান লিঙ্গের অমিলকে সংজ্ঞায়িত করা হয়েছে, মানে জন্মগতটা মনে রাখবে, বিলের মধ্যে জন্মগতটাকে রাখা হয়েছে, কিন্তু স্ব উপলব্ধি করাটাকে কিন্তু তোমার এই রূপান্তরকামী ব্যক্তির আইন সেখানের মধ্যে রাখা হয়নি। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, নতুন সংশোধিত হলো এটা। এবার দেখো লাস্ট আমাদের আজ দেখে নাও যে অস্কার 2026 অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেগুলো একটু দেখে নাও। দেখো বেস্ট পিকচার বলে মনে রাখবে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, এটা একটু মনে রাখবে। বেস্ট চলচ্চিত্র বা বেস্ট পিকচারের নামটা মনে রাখবে, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, ব্যাস আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। সেরা পরিচালকটার নাম মনে রাখবে পল থমাস অ্যান্ডারসন। ঠিক আছে, আর সেরা অভিনেত্রীর নাম মনে রাখবে, অভিনেত্রী কে ছিল মনে রাখবে এটা জেসি বাকলে। ঠিক আছে, জেসি বাকলে, এটা মনে রাখবে, জেসি বাকলেটা নামটা, ব্যাস। আর দেখো শর্ট ফিল্মটা মনে রাখবে একটু, শর্ট ফিল্মগুলো জিজ্ঞেস করে। ডকুমেন্টারি যদি শর্ট ফিল্ম বলে তাহলে অল দি এমটি রুমস, এটা হবে। ঠিক আছে, আর যদি বলে অ্যানিমেটেড শর্ট ফিল্ম তাহলে হবে দি গার্ল হু ক্রাইড পালস। ঠিক আছে, দি গার্ল হু ক্রাইড পালস, এটা হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। তো দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। আমি মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পুরো জিস্ট করে তোমাদেরকে দিলাম। ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার আরো ইমপ্রুভ করা কি কি দরকার। তোমরা যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে, আর আমি তোমাদের জন্য এ ধরনের কনসেপ্ট আনবো, ক্লাস আনতে থাকবো। তোমরা অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থেকো চ্যানেলের সঙ্গে। দেখা হবে নেক্সট ক্লাসে।